আপনি কেমন আছেন? ভালো। আপনার মানে এক্স্যাক্টলি কি সমস্যা যদি আপনি একটু বলতেন? প্রতিবন্ধী। প্রতিবন্ধী। তা আপনার চলাফেরা করতে সমস্যা হচ্ছে বা আপনার পরিবার সংসার চালাতে সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন। না। ওর মাও নাই, বাপও নাই, ভাইও নাই। ওরা 4টা বোন, 2টা বোন বিয়ে হয়েছে এই ঢাকাতে। ওই একটা বোনও স্বামীর ঘরে নাই, চাকরি করে খায়, গার্মেন্টসও কুজু টুকটাক করে খায় বাসা বাড়িতে। আর ছোট বোন, একটা বোন বিয়ে দিছিল ও ঢাকা, 2টা বাচ্চা নিয়ে বাড়িতে গেছে। আর একটা প্রতিবন্ধী বোন আছে, একটা ভাই আছে। ওরা চলাফেরা অনেক কঠিন, কষ্ট হইতেছে। তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান করা গেল। আসসালামু আলাইকুম। আসলে এই পরিবারটা খুবই অসহায়। ওদের বাবা নাই, মা নাই, ঠিক আছে। আর একটা ভাই আছে, ও প্রতিবন্ধী। একটা মেয়েও আছে, ও প্রতিবন্ধী। আর একটা মেয়ে বিয়ে হয়েছে, ওই মেয়েটা স্বামী সংসার ছেড়ে চলে আসছে, বাচ্চা আছে। আর্থিক অবস্থা খুবই একদম বলার মতো না, অনেক দুর্বল। আজকে আমরা আসছি মার্কি উত্তরপাড়ায়। আমাদের পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমাদের যারা অঞ্চলের অসহায় আছেন তাদের এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের জন্য। তো যেহেতু সিয়াম সাধনা মাস, আমরা সবাই মুসলমান, একে অপরের সহযোগী হিসাবে আমাদের এই পৃথিবীতে সৃষ্টি লাভ। তো সেক্ষেত্রে আমাদের মানবিক জায়গা থেকে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকারই এক চাচি কাকির বাসায় আসছে আমাদের ইফতার সামগ্রী নিয়ে আসার জন্য। তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক আমাদের উজ্জ্বল ভাই, এবং আছেন এলাকার বিশিষ্ট জনরা, এবং আপনারা এখানে আছেন। তো আমি উজ্জ্বল ভাইকে একটু দিব যে ভাই যেহেতু এই এলাকারই এবং ওনাদের সম্পর্কে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, ওনাদের সম্পর্কে কিছু জানেন। তো ভাই কথা বলে ওনার সমস্যাটা কিভাবে দূর করা যায় বা আপনাদের মাঝে কিভাবে তুলে ধরা যায়, ভাইকে আমি এখন অনুরোধ করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে এই পরিবারটা খুবই অসহায়। ওদের বাবা নাই, মা নাই, ঠিক আছে। আর একটা ভাই আছে, ও প্রতিবন্ধী। একটা মেয়েও আছে, ও প্রতিবন্ধী। আর একটা মেয়ে বিয়ে হয়েছে, ওই মেয়েটা স্বামী সংসার ছেড়ে চলে আসছে, বাচ্চা আছে। আর্থিক অবস্থা খুবই একদম বলার মতো না, অনেক দুর্বল। তা আমার এটাই আহ্বান থাকবো, সমাজের বিত্তবান যারা আছেন এই ফ্যামিলিটার দিকে একটু তাকাইবেন, সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আমরা ইতিমের বাবা ফাউন্ডেশন থেকে কিছু ইফতার সামগ্রী নিয়ে আসছি ওদের জন্য, ঠিক আছে। ওইটাই আর কি বলবেন। তো আমি এখন যেহেতু কাকা ওনাদের সম্পর্কে খুব ভালো জানেন, তো আমি এখন কাকার হাতে দিয়ে দিব যে কাকা ওনাদের বিষয়ে যদি আপনি, যেহেতু আপনারা ওনাদের খুব বহু আগে থেকে ছিলেন, যেহেতু আপনাদের প্রতিবেশী, তাহলে আপনি যদি ওনাদের সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে ও খুবই অসহায়। আমার বাড়িতে আমরা সবাই একটু সহযোগিতা করি, সেই বিধানে চলে। আর বেশিরভাগ হইলো এও অসহায়, ও প্রতিবন্ধী। আর ভাইডও হয়ে প্রতিবন্ধী। তো এই বন্ড দিছিল বিয়া, আর স্বামীর কথায় আসছে, ও তো অন্য রকমের ইয়া। তো কি করবো, তো এই অসহায়ের ভিতরে আছে। এই দেশবাসী সবাই সহযোগিতা করে, সেই বিধানে আল্লাহ তাআলা চলে। এই হলো কথা আর কি। ধন্যবাদ চাচাকে। ভাই যদি চাচি, যদি তো ওনার চাচির সম্পর্কে ওনার আত্মীয় হয়, তো চাচিকে যদি বলি যে চাচি যদি কিছু জানেন। আসসালামু আলাইকুম। আমাদের দেশবাসী, আমার গরিব অসহায় একজন প্রতিবন্ধী। আমার বড় বাসুরের মেয়ে, ওর মাও নাই, বাপও নাই, ভাইও নাই। ওরা 4টা বোন, 2টা বোন বিয়ে হয়েছে এই ঢাকাতে। ওই একটা বোনও স্বামীর ঘরে নাই, চাকরি করে খায়, গার্মেন্টসও কুজু টুকটাক করে খায় বাসা বাড়িতে। আর ছোট বোন, একটা বোন বিয়ে দিছিল ও ঢাকা, 2টা বাচ্চা নিয়ে বাড়িতে গেছে। আর একটা প্রতিবন্ধী বোন আছে, একটা ভাই আছে। ওরা চলাফেরা অনেক কঠিন, কষ্ট হইতেছে। তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান করা গেল। যাক, আপনারা দেশবাসী এবং দেশের জনগণের সবাই যদি সহযোগিতা করেন, আমরা এটা আপনার কাছে কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, যিনি সমস্যা, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে ওনার থেকে আমরা, কারণ যা সমস্যা তার থেকে যদি আমরা আসল ব্যাপারটা জানতে পারি, তাহলে মনে হয় আমাদের কাছে ভালো হবে। তো আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতে, আপনি কেমন আছেন? ভালো। আপনার মানে এক্স্যাক্টলি কি সমস্যা যদি আপনি একটু বলতেন? প্রতিবন্ধী। প্রতিবন্ধী। তা আপনার চলাফেরা করতে সমস্যা হচ্ছে বা আপনার পরিবার সংসার চালাতে সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন। না। আচ্ছা। তো আপনারা
হ্যাঁ, উনি বেশি কিছু বলতে পারতেছেন না। তো আপনারা যারা ধনবান বিত্তবান আছেন, আপনারা যদি আমাদের এই সমস্যাগ্রস্ত ব্যক্তির পাশে একটু যদি আপনারা দাঁড়ান, তাহলে একটা পরিবার সচ্ছলতা বা একটু ভালোভাবে চলতে পারবে। যারা আপনারা আছেন, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং উনি বুঝাই যাচ্ছে যে কতটুকু সমস্যাগ্রস্ত, এবং এলাকা যারা বড় ভাইরা আছেন, চাচারা আছেন, ওরা তো বলবেই ওনার সমস্যাটা কি। তো আমি এই পর্যায়ে উজ্জ্বল ভাইকে অনুরোধ করবো ওনার হাতে আজকে আমাদের যে ইফতার সামগ্রীগুলো একটু তুলে দেওয়ার জন্য। তো আমরা এখানে তেল দিলাম, ছোলা দিলাম, খেজুর দিলাম, চিনি দিলাম, পেঁয়াজ দিলাম, বেসন দিলাম, মুড়ি দিলাম, সেই সাথে আলু দিলাম। আচ্ছা, তো আপনি আপাতত আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের এতটুকু দিলাম। এরপরে আমরা ভবিষ্যতে আমাদের যারা আমাদের বিত্তবান আছেন তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনি আমাদের তরফ থেকে যতটুকু পাইছেন, আপনি কি খুশি? তো আপনি এতিম বাবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন তো? আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। তারপর আমরা চেষ্টা করবো আপনার জন্য ভবিষ্যতের জন্য আরো কিছু নেওয়ার জন্য। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা আমাদের ভিডিও কমেন্ট সেকশন আছে, এখানে কমেন্টস করে আপনারা আপনার মতামত জানাতে পারেন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার দেন এবং কমেন্টস করবেন, লাইক দিবেন, এবং আপনাদের ভিডিও এবং কমেন্টসের মাধ্যমে অন্যরা যারা ধনী এবং বিত্তবান আছেন তারা আপনারা আমাদের ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা দেখার পরে এই মানুষদের অসহায়দের সহায়ক হিসাবে আসবে। তো আমি আর বেশি দূরে আগাবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।